কলিং ভিসা পেয়েও নানা জটিলতায় আটকে পড়া প্রায় ৮,০০০ শ্রমিক পাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ। সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান সেই মুখপাত্র। চোখের জলে বিমানবন্দর থেকে ফিরে যাওয়া মালয়েশিয়াগামী 18,000 শ্রমিক অনেকবারই দাবি নিয়ে নেমেছে রাজপথে। কলিং ভিসা পাওয়াদের মধ্যে প্রায় 8,000 শ্রমিক অবশেষে পাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ। এর আগে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং হাই কমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয়। তালিকা তথ্য যাচাই শেষে সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। মুখপাত্র আরও জানান, সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুনের বিষয়ে বিজিবি ও বিএসএফ এর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। আমরা যতটুকু দেখেছি যে এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো সীমানা লঙ্ঘনের একটা ঘটনা ঘটেছে এবং বিজিবি এখানে বিএসএফ এর সাথে আলোচনা করারও চেষ্টা করেছে। আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু আমাদের সংশ্লিষ্ট উইং এটা নিয়ে খোঁজ খবর নিচ্ছে। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। চেষ্টা গ্রহণ করেছে।